কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরাও দোয়া করি তোমরা ভালো থাকো এবং তোমরা বাড়িতে নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটা নতুন মুখ। আমি সেই সুদূর খাগড়াছড়ি থেকে এই মাদারীপুর অনলাইন স্কুলে আজকে তোমাদের জন্য ক্লাস নিতে এসেছি। আমি আজ এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আসলে এই করোনাকালীন সময়ে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ, বিদ্যালয়গুলি নির্জীব হয়ে পড়ে আছে। আমরা সেই তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে। অন্তত 2-3 ঘন্টা পর পর 20 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। আর খাওয়ার আগে, আমরা যে আগে সারাদিনে 5 বার সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলতাম, সেই 5 সময় তো অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ধুবে। বাথরুম ব্যবহার করার আগে, পরে, আর বাথরুম ব্যবহার করার পর 3 বেলা খাবারের আগে, বাইরে থেকে খেলাধুলা করে আসলে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে। তো শিক্ষার্থীরা, আসো আমরা পাঠে চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা মনিটরে দেখি। মাদারীপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার পরিচয় আমি তো একটু করে দিয়েছি, আবার আমার পরিচয় দিচ্ছি। আমি ইকবাল আহমদ, প্রধান শিক্ষক, APBN মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি, খাগড়াছড়ি। তো আজ আমরা প্রথমে কিছু ছবি দেখি। এগুলি কিসের ছবি দেখো তো? হ্যাঁ, এগুলি বিভিন্ন খাদ্যদ্রব্যের ছবি। এগুলি আমরা কোথা থেকে পাই তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। এই যে দেখো, এখানে আরো কিছু ছবি দেখানো হচ্ছে। এই যে এখানে জমিতে কৃষক জমি চাষ করছে, এখানে জমি রোপণ করছে, এই যে ধান বীজ বুনছে, এই যে এখানে জমিকে পরিচর্যা করছে, এখানে জমিতে ফসল কাটছে, হ্যাঁ, কেটে এগুলো বিভিন্ন উপায়ে এগুলি বাড়ি নিয়ে যাচ্ছে। এখানে অবশ্য চাষ করছে, এখানে বিভিন্ন উপায়ে এগুলো সংগ্রহ করে এই যে বাড়িতে নিয়ে যাচ্ছে। ধান পাকছে, কাটছে, এগুলো পরে বাজারে বিক্রি করছে। এইভাবে বিভিন্ন অবস্থার মাধ্যমে এই পণ্যগুলি আমাদের কৃষকেরা মাঠে চাষ করে বাজার পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো ঠিক বলেছে, এগুলো আমাদের কৃষকেরা উৎপাদন করে এবং এগুলো হলো কৃষিজাত পণ্য। তাহলে আমরা আজকে কি পড়ব? আমরা তোমাদের 4র্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। কৃষি ও শিল্পর মধ্যে কৃষি ও শিল্প এই অধ্যায়ে আজকে আমরা পাঠ 1, যেটা চাল, গম ও ডাল, এই 3টা সম্পর্কে পড়ব। তো ঠিক আছে বন্ধুরা, দেখো তো পাঠের শিরোনাম আমরা বোর্ডে লিখে দিয়েছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমি এসেছি। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী, অধ্যায় 4, পৃষ্ঠা নাম্বার হলো 30-31 এবং পাঠের শিরোনাম আমাদের অর্থনীতি,
পাঠ্যাংশ হলো কৃষি, এর মধ্যে চাল, গম ও ডাল। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই এবং খাতা নিয়ে আমার সঙ্গে বসে পড়েছ নিশ্চয়ই এতক্ষণে। তো আমরা আমাদের অর্থনীতির মধ্যে কৃষির যে দেখো, আমরা আজকে এই পাঠগুলো শেষ করে আমরা কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্য সম্পর্কে বলতে পারবো, তারপর বাংলাদেশ যে একটি কৃষিভিত্তিক দেশ তা বলতে পারবো। তো আসো আমরা কিছু ছবি দেখি। প্রথমে এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? একজন কৃষক, সে মাঠে চাষ করছে বা মাঠে তার ধান ক্ষেতটি পরিচর্যা করছে। হ্যাঁ, এভাবে ধান পাকছে। ধান পাকার পর এই যে এখানে গম, এটা কি দেখতে পাচ্ছ? গম ক্ষেত। হ্যাঁ, তোমরা গম ক্ষেত সম্পর্কে অবশ্য পরিচিত। আমরা খাগড়াছড়িতে যারা আছি, আমাদের এখানে গম চাষটা সাধারণত হয় না, ধানটা হয়। তো এরপরে দেখো, এই যে শস্যগুলো সবগুলোই আসে থেকে কৃষি থেকে। এখানে আছে ভুট্টা আলাদা করা আছে। এই যে বাঁধাকপি সবজি জাতীয় উদ্ভিদ, সেটাও কৃষি থেকেই আসে, কৃষকরা উৎপাদন করে। এটা টমেটো, তারপর এখানে বিভিন্ন রকমের বীজ, এই যে বেগুন, এগুলো হলো লটকন। তারপরে এখানেও আরেক রকমের বেগুন, এখানে এটাও এক ধরনের বেগুন, সবুজ বেগুন। তো এখানে দেখো এই যে ভুট্টা, তারপর এখানে বিভিন্ন তরকারি স্লাইস করে রাখা আছে, যে বাঁধাকপি। এই জিনিসগুলো সবগুলোই কৃষি থেকে আসে। তো মূলত আমরা আজকে পড়বো হলো চাল, গম এবং ডাল নিয়ে। তো দেখো, এই যে ধান থেকে কি হয়? ধান থেকে হয় চাল। এই চাল দিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করতে পারি। চাল দিয়ে ভাত হয়, ভাত আমাদের প্রধান খাদ্য। ভাত তো অবশ্যই আমাদের প্রধান খাদ্য, এই জন্য আমরা ভাতের উপরে নির্ভরশীল, এবং এই জন্যই ধানের চাষটা সারা বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি উৎপন্ন হয়। তো এটা গম থেকে কি হয়? গম থেকে বিভিন্ন রুটি হয়, আটা থেকে রুটি হয়, পাউরুটি হয়, বেকারির যে জিনিসপত্র। গম থেকে কিন্তু ময়দাও হয়, ময়দা থেকে আবার এই বিস্কিট তৈরি হয়, কেক তৈরি হয়। তো আমরা এখানে গম থেকে রুটি বা পরোটার কথা, পরোটাটাই দেখলাম। তো এরপরে দেখো, এখানে একজন কৃষক প্রথমে জমিতে ধান উৎপন্ন করে, জমিতে ধান রোপণ করে। রোপণ করার পর এগুলি পরিচর্যার মাধ্যমে ধান গাছে এই প্রথমে এইভাবে লাগায়, পরে আস্তে আস্তে পরিচর্যার পর 2 মাসের মধ্যে এই পর্যায়ে আসে, ফলন শুরু হয়। ফলন শুরু হলে এগুলো কেটে কৃষক তার ঘরে নিয়ে যায়। তো ভাত হলো আমাদের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। ভাত আমাদের প্রধান খাদ্য, তাই ধান হলো আমাদের প্রধান ফসল। সারা দেশেই কম বেশি ধান উৎপন্ন হয়। আমাদের দেশে আউশ, আমন ও বোরো, এই 3 ধরনের ধান উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে আবার দেখো, আমরা দেখি প্রথমে গম এইরকম লাগায়, কাঁচা গম এরকম থাকে, পরে জমিতে এগুলো পাকার পর এগুলো কৃষক ঘরে নিয়ে যায়, কেটে গাছ থেকে গমগুলো এভাবে আলাদা করে। আচ্ছা, এবার গম সম্পর্কে দেখো, আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে গমের উৎপাদন বেশি হয়। দেশে গমের তৈরি খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, তাই গম চাষের প্রসার ঘটছে। ঠিক আছে? তো আসো এরপরে দেখি ডাল। আমরা ডাল সম্পর্কেও পড়বো বলছিলাম। দেখো, এটা হলো মুসুরির ডালের ক্ষেত। তোমরা তো অবশ্যই চিনো এই ডালের ক্ষেতটাকে, অনেকেই দেখেছো। এটা হলো মাসকলাইয়ের ডাল, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের দিকে এগুলো বেশি হয়। আচ্ছা, এই যে দেখো, ডাল ক্ষেত থেকে মাসকলাই বা মুসুরের ডালের ওই বীজগুলো সংগ্রহ করে এগুলো বাজারজাত করছে। তো
ডাল হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। আমাদের যদিও মাছে ভাতে বাঙালি বলা হয়, কিন্তু আসলে ডালটাই কমন। অল্প খরচের মধ্যে ডালটাই আমরা মানে বেশি প্রেফার করে থাকি। তো যাই হোক, ডাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। বিভিন্ন রকমের ডাল উৎপন্ন হয়, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। তো আমরা ধান, গম এবং ডাল সম্পর্কে জানলাম। এবার তোমাদের বইয়ের 30 পৃষ্ঠাটা হলো। বইয়ের 30 পৃষ্ঠায় কি লেখা আছে? হ্যাঁ, চাল, গম এবং ডাল সম্পর্কে লেখা আছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুবই উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। তাহলে এই যে অর্থনীতির সঙ্গে আমাদের অর্থনীতির সঙ্গে এই কৃষির একটা সম্পর্ক আছে। প্রায় শতকরা 20% আসে কৃষি থেকে। তো এই পাঠে আমরা প্রধান 3টি খাদ্যশস্য সম্পর্কে জানব। সেগুলো হলো ধান, গম এবং ডাল। তো আমরা এইটুকু থেকে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে কৃষির একটা অর্থনীতির উপর আমাদের দেশে কৃষিটা যথেষ্ট ভূমিকা আছে। জাতীয় অর্থনীতির প্রায় 20% যদি কৃষি থেকে আসে, একটা বিরাট অংশ কিন্তু এখান থেকে আসছে। তো আসো আমরা ধানটাকে দেখি। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান চাষ হয়। ওই যে দেখো পাশে ছবিতে ধান চাষ করার জন্য দেখাচ্ছে, যে বড় ধান লাগাচ্ছে মানে পানির মধ্যে, এগুলো পরে বড় হবে। আমরা দেখেছি একটু আগে বিভিন্ন স্লাইডে। তো এরপরে দেখো গম। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গমের চাষের প্রসার ঘটছে। গম আগে মানুষ কম খেত, কিন্তু ইদানিং এখন মানুষ গমের প্রতি মানে আটা খাওয়া বা রুটি খাওয়ার প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। এই পুষ্টিগুণের দিক দিয়ে রুটি শর্করা জাতীয় খাবারের চাহিদা মেটাচ্ছে, তাই ভাতের উপরে চাপ কমছে। আচ্ছা, এরপরে আসো ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। আমাদের দেশের তৈরি মানে উৎপন্ন ডাল দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ হয় না। গমের বেলায়ও তাই, গম দিয়েও কিন্তু আমাদের দেশের চাহিদা পূরণ হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। তো এরপর দেখো আমরা কি কি ফসল সম্পর্কে করলাম, বলতে পারবে? এখনই তো পড়া শেষ করলাম, পারবে না? হ্যাঁ, ঠিকই বলতে পারবে তোমরা। আমরা পড়েছি ধান, গম ও ডাল সম্পর্কে। আচ্ছা, এর উপরে দেখো 3টা প্রশ্ন, আমি প্রশ্ন করি। প্রথমটা হলো, তুমি কোন কোন ফসল উৎপাদন হতে দেখেছো? তার মানে হলো তুমি যে এলাকায় বাস করো সে এলাকায় কোন ধরনের ফসলগুলো বেশি উৎপন্ন হয় তুমি দেখেছো, কিভাবে কৃষক ফসল ফলায়। আমরা যারা শহরে থাকি তারা হয়তো কমই দেখেছি। ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় শহরগুলোতে সাধারণত শহরের প্রধান এলাকায় যারা থাকো তারা হয়তো চাষ করা কি জিনিস সে দেখতে পাও নাই, কিন্তু শহরাঞ্চল, গ্রামাঞ্চল যারা পড়াশোনা করছে তারা অবশ্যই ফসল সম্পর্কে, ফসলের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে কম বেশ জানে। তো তুমি কোন কোন ফসল উৎপাদন হতে দেখেছো তার একটা তালিকা লিখবে।
তোমাদের এলাকায় যেসব ফসল উৎপন্ন হয় সেগুলো কি করে? তোমাদের এলাকায় কি কি ফসল উৎপন্ন হয়? মনে করো তোমাদের এলাকায় ধান হয়, তোমাদের এলাকায় পাট হয়, তোমাদের এলাকায় আলু হয়। তো এইসব কি করে? উৎপন্ন করে কি জন্য? হ্যাঁ, এগুলো উৎপন্ন করে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। যেমন ধান উৎপন্ন করে, ধান থেকে চাল হয়, চাল থেকে আমরা বিভিন্ন ধরনের মানে ভাত খাই, তারপরে বিভিন্ন ধরনের পিঠা নাস্তা, তারপর চাল দিয়ে পায়েস, পিঠাপুলি ইত্যাদি তৈরি করে। তো যা পাট চাষ করলে পাট দিয়ে কি হয়? পাট দিয়ে দড়ি হয়, পাট থেকে ছালা হয়, পাট থেকে বিভিন্ন পাটজাত দ্রব্য আমরা ব্যবহার করে থাকি। তো এইরকম আর কি। তো তোমাদের এলাকায় যেসব ফসল উৎপন্ন হয় সেগুলো কি করে? এগুলি মানুষের প্রয়োজনে ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহার করার পর যেগুলো অতিরিক্ত হয়, মনে করো একজন কৃষক সে 50 মণ ধান উৎপন্ন করেছে, তার তো 50 মণ ঘরে লাগছে না, তো বাকি ধান কি করছে? তারা সেগুলো বাজারে বিক্রি করছে, স্থানীয় বাজারে করছে, বা বাইরে থেকে লোক এসে তাদের বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছে। এভাবে তারা এই নিজের চাহিদা পূরণের পরও বাইরে বিক্রি করছে। তাতে আমরা যারা চাষ করি না আমরা এগুলো কিনে খেতে পারছি, ঠিক না? তাহলে কৃষির সঙ্গে অর্থনীতির একটা বিরাট সম্পর্ক না? আচ্ছা, তোমরা এই কৃষিজাত পণ্য থেকে তৈরি কি কি খাবার খেতে পছন্দ করো? আমরা তো সব খাবারই পছন্দ করি, তবে কৃষিজাত পণ্য থেকে অধিকাংশ খাবারই আসে কৃষিজাত পণ্য থেকে, তাই না? এই যে দেখো ভাত, প্রথমে ভাত পছন্দ করি, তারপরে এখানে ফ্রাইড রাইস বা বিরিয়ানি, তারপরে এখানে দেখো বার্গার। এগুলো পছন্দ করো তোমরা? হ্যাঁ, আমি জানি তো তোমরা পছন্দ করো। তো এটা হলো আটার তৈরি পরোটা, তারপর এটা হলো ডাল দিয়ে তৈরি, ডাল বেটে ওই যে পেঁয়াজু তৈরি করেছে। তারপর এখানে হলো আটা দিয়ে তৈরি নারিকেলের পুলি। এগুলো খুব পছন্দের খাবার তোমাদের? হ্যাঁ, এই জন্যই তো আমি ছবিগুলো তোমাদের দেখালাম। ঠিক আছে, এবার দেখো আমরা একটা তথ্য নিই। আমাদের দেশে শতকরা 80% লোক কৃষিকাজ করে। আমরা এই যে আজকে পাঠটা পড়লাম, এই পাঠটার মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা হলো এটা। আমাদের দেশে শতকরা কত ভাগ লোক? 80% লোক কৃষিকাজ করে। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। আমরা এটা কিন্তু বেশ কয়েকবার করেছি, তাই না? মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে থেকে? কৃষি থেকে। এই কৃষিজাত পণ্য আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। আমাদের দেশের চাহিদা মিটিয়ে এগুলো বিদেশেও রপ্তানি করা হয়। এই বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনে। তাই তো আমাদের অর্থনীতির সঙ্গে কৃষিকে মেলানো হয়েছে। তবে কিছু কিছু জিনিস আমরা বিদেশ থেকে আমদানি করি। প্রায় 0.75 মিলিয়ন টন ডাল এবং 1 মিলিয়ন টন গম বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়। এটা এই অধ্যায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা সম্পর্কে তোমরা মানে ভালোভাবে জানবে, এই তথ্যটা মনে রাখবে। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো দেখো, আমরা আসো একটু কাজ করি। এবার খাতা কলমটা নাও। দেখো, আমরা এখানে একটা ছক দেখিয়েছি। এই ছকটার মধ্যে একদিকে শস্যের নাম এবং এটা আমরা কিভাবে খাই, কোথায় উৎপন্ন হয়। দেখো, এই ছকটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। এই ছকটা বইটা দেখে ঝটপট তোমরা একটু নোট করে নাও। ধান আমরা কিভাবে খাই বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। ধান থেকে আমরা ভাত তৈরি করি, ভাত খাই। ধান থেকে চাল হয়, চাল থেকে আমরা ভাত তৈরি করি। আবার চাল গুঁড়া করে বিভিন্ন ধরনের পিঠা পুলি এগুলো বানাই। চাল থেকে আমরা পায়েস, চাল দিয়ে পায়েস, তারপর চাল থেকে মুড়ি, চিরা, এগুলো আমরা বানাই না? এগুলো ধান থেকে চাল হয়, চাল থেকে এগুলো হয় না? দেখি তো এখানে কি হয়। হ্যাঁ, ভাত, পায়েস, মুড়ি, চিরা, পিঠা ইত্যাদি হিসাবে আমরা ধানকে ব্যবহার করি বা আমরা এটাকে খাই। আচ্ছা, গমকে আমরা কিভাবে খাই? গম থেকে প্রথমে কি করি? আটা তৈরি করি। সে আটা দিয়ে রুটি, পরোটা, তারপরে ওই ময়দাও হয়,
গম থেকে ময়দা হয়, আটা ময়দা দুটোটাই হয়। তো এই ময়দা থেকে আবার কেক, বিস্কিট এগুলি তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, দেখো তো কি তৈরি করতে পারি। রুটি, পরোটা, বিস্কিট, কেক ইত্যাদি হিসাবে আমরা গমকে খাই। ডালকে কিভাবে খাই? ডালকে তরকারি হিসাবে বেশি খাই, তাই না? ডালের তরকারি, তারপরে ডাল দিয়ে আমরা খিচুড়ি রান্না করি। আবার ডাল থেকে তৈরি বেসন, বেসন দিয়ে আমরা বিভিন্ন রকমের নাস্তা তৈরি করতে পারি। বেসন দিয়ে আমরা ওই বেসন বেগুনি দিয়ে বেগুনি বানাই, তারপরে আলুনি বানাই, এরকম আর কি, আলু দিয়ে। তো দেখি ডাল থেকে আমরা কি ডাল খাই, খিচুড়ি, পেঁয়াজু, বেসনের নাস্তা ইত্যাদি হিসাবে ব্যবহার করি। আচ্ছা, এবার এই শস্যগুলি কোথায় উৎপন্ন হয়? ধান কোথায় উৎপন্ন হয়? হ্যাঁ, ঠিক বলেছ, ধান বাংলাদেশে প্রায় সকল জায়গাতেই উৎপন্ন হয়। প্রত্যেক মানে সব ডিস্ট্রিক্টে কম বেশ ধান উৎপন্ন হয়। আমাদের পাহাড়ি অঞ্চলে জমির মাধ্যমে ধান চাষ করা হয়। যেখানে সমান জায়গা আছে সেখানে সমতল জায়গায় চাষ করা হয়, আর যেখানে সমতল জায়গা নাই সেখানে পাহাড়ের ঢালে জুম চাষের মাধ্যমে ধান চাষ করা হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কিন্তু ধান চাষ হয়। গম চাষ হয় কোথায়? বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। গম চাষ কোথায় হয়? বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। আর ডাল চাষ কোথায় হয়? বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। তাহলে গম এবং ডালটা বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে বেশি হয়। উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী, রংপুর, তারপর ফরিদপুরের কিছু জায়গা, এগুলি। আচ্ছা, তো আমরা এবার খাতা কলম নিয়ে নাও, এবার বাড়ির কাজ করি। বাড়ির কাজ দেখো, কোন শস্যটি আমাদের সবচেয়ে বেশি উৎপন্ন হয়? এটা লিখে নাও তাড়াতাড়ি। কোন শস্য বিদেশ থেকে আমদানি করা হয়? আমরা যে বললাম পড়ার মধ্যে শস্যগুলো কোনগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। 3 নম্বর হলো, তোমার এলাকায় কি কি কৃষি পণ্য উৎপন্ন হয় তার একটা তালিকা তৈরি করো এবং ধান সম্পর্কে 5টি বাক্য লিখো। ঠিক আছে? তো তোমরা এটা লিখে নাও তাড়াতাড়ি, আর যাদের মোবাইলে দেখছে তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, তো আজকের এই পাঠটা তোমরা আবারও একটু ভালো করে বাসায় পড়বে, পড়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবে। এই প্রশ্নের উত্তরগুলি লিখে বিদ্যালয় যখন খুলবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক মহোদয়কে এগুলো দেখাবে। ঠিক আছে বন্ধুরা? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার সঙ্গে ঘরেই থাকো। এই করোনাকালীন সময়ে কোথাও বের হবে না। যদিও বের হও তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। ধন্যবাদ।